সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাইতেছি। আমরা মোটামুটি ফেসবুকে বর্তমানে সবাই ফানি ভিডিও বানাই এবং কি ফানি ভিডিও কন্টিনিউ করি, কিন্তু আমাদের বর্তমানে কিছুদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করতেছি, যা আমরা মুসলমানদের জন্য অনেকটাই কি দুঃখজনক। আমরা একটা মুসলমান হইয়া নামাজের ভিতরে যাইয়া, মসজিদের ভিতরে যাইয়া, ছোট বাচ্চা না, যারা প্রকৃতি বয়স, ন্যায্য বয়স হয়েছে নামাজ পড়ার, আমরা তারাই যাইয়া মসজিদের ভিতরে কি করতেছি, কেউ এটা লাত্তি মারতাছি, কেউ লঙ্গি ধরে টান দিতেছি, কেউ এটা থাপ্পড় দিতেছি, কেউ খাইতেছি। আর ওই জিনিসগুলো কি করতেছি, আমরা ভিডিও কইরা ফানি ভিডিও হিসাবে তৈরি করতেছি। আর যেটা সারা বিশ্বের কাছে অনেক বর্তমান আমাদের নামাজটা নিয়ে ফানি হিসাবে দেখতেছে যারা বিধর্মী আছে। তাই আর কি আমি একটা মেসেজ দিই সবাইরে, এই জিনিসটা করা সম্পূর্ণই আমাদের অপরাধ। আমরা ফানি করি ঠিক আছে, আমরা ফানি ভিডিও অন্যভাবে মসজিদের বাইরে আমরা অন্য কিছু নিয়ে করি, কিন্তু নামাজ দিয়ে আমরা কেউ ফানি না করি, কেননা এটা আমাদের ধর্মের জন্য অনেকটাই দুঃখজনক। আমরা মুসলিম হই, আমাদের নিজেদের ধর্মই বাজারের মধ্যে ছেড়ে দিতেছি ধর্মটারে ব্যবসা হিসাবে, কেননা আমাদের চ্যানেলটা চাই ভাইরাল করতে, আমাদের দেশটা চাই ওড়াইতে। তাই আর কি বলতেছি সবাই উদ্দেশ্যে, আমরা সবাই সচেতন হই, যারা এই সমস্ত ভিডিওগুলো করতেছি সবাই মাথায় রেখে ভিডিও করি। নেক্সট টাইমে নামাজ দিয়া আমরা অন্তত ফানি করব না। নামাজের পরামর্শ দেন, নামাজ পড়ার জন্য আপনি একটা মানুষের আদেশ করেন, নামাজে নিয়ে যাও, ওইটা একটা ভিডিও করতে পারে, কিন্তু ফানি হিসাবে কেউ ভিডিও করবেন। সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বিশেষ করে আমাদের এই রমজান মাসে তারাবির সময় আমরা যেই নামাজ নিয়ে ফানি ভিডিওগুলো করি, যেই হাসি ঠাট্টাগুলো করি, এতে কিন্তু আমাদের মুসলমানের নামাজের অনেকটাই বদনাম বা নামাজের নাম ক্ষুণ্ণ করতেছি। আমরা মুসলমান হিসেবে আমরা এই কাজগুলা না করি, সবার পায়ে ধরে বলি ভাই আমরা মুসলমান, আর মুসলমানের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমরা এই ইসলামের সম্মানহানি না করি, সবাই ফানি ভিডিও বানাই, ফানি ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকি। আর আমরা যারা নামাজ নিয়ে ভিডিও করতে চাই, সবাই এরকমের একটা ভিডিও করি যেন এই ভিডিওগুলা দেখা আল্লাহর পথে, নবীজির পথে চলে আসে, এরকমের ভিডিও আমরা বানাই। কিন্তু নামাজ নিয়ে কেউ যেন হাসি ঠাট্টা ফানি ভিডিও না বানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।